এদিকে নিউজ আজকালের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডে ভার বর্তমানে তদন্তে রয়েছে সিবিআই এর হাতে। তাই রবিবার সাত সকালে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের বাড়িতে হানা দিল সিবিআই। প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালের বাড়িতেও সিবিআই এর আধিকারিকরা। সাত সকালেই অ্যাকশন মোড থেকে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সকাল থেকে মোট 15টি জায়গায় তল্লাশি চালালো সিবিআই। মূলত বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই 15টি জায়গায় সাত সকালেই হানা দিতে শুরু করে সিবিআই আধিকারিকরা। আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। রবিবার সাত সকালেই শহরের বিভিন্ন প্রান্তে হানা দিল সিবিআই এর বিশেষ দল। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এদিকে সিবিআই এর সেই দল নিজাম প্যালেস থেকে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে রবিবার আরও কয়েকটি জায়গায় হানা দিয়েছে বলে এই সূত্রের খবর। এমনকি হাসপাতালের প্রাক্তন সুপার এবং প্রাক্তন অধ্যক্ষের দপ্তরেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির অভিযোগে তদন্ত নেমে ইতিমধ্যেই নতুন করে এফআইআর দায়ের করেছে সিবিআই। এবার সিবিআই এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা সাত সকালে বেলেঘাটায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে গিয়ে হাজির হলেন প্রায় 6 জন আধিকারিক। আচমকাই সাত সকালে নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষের বাড়িতে হাজির হন। এছাড়াও তালিকায় রয়েছে প্রাক্তন সুপার এবং চিকিৎসক। প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। তার পাশাপাশি হাসপাতালের আরেক চিকিৎসক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে পৌঁছে যায় সিবিআই এর আরও একটি দল। আজ সকাল থেকে অ্যাকশন মোডে সিবিআই আধিকারিকরা। সকাল থেকে মোট 15টি জায়গায় বিভিন্ন জায়গায় হানা সিবিআই আধিকারিকদের। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অব্রদীপের সঙ্গে। অব্রদীপ, যেমনটা জানতে পারা যাচ্ছে আজ সকাল থেকেই কিন্তু সিবিআই 15টি জায়গায় মোট হানা দিয়েছে। এখনো অবধি যে যে জায়গাগুলোতে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা, কি তথ্য এই মুহূর্তে হাতে এসে পৌঁছেছে জানবো তোমার কাছ থেকে। একদমই, দেখো, এই আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পরে একাধিক অভিযোগ উঠে আসছে। এই কলেজেরই প্রাক্তন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে আমরা দেখেছি তাকে সিবিআই টানা 100 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে সিজিও কমপ্লেক্সের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে। তার পরবর্তীকালে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষের বাড়িতে সরাসরি সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছে। এটা কিন্তু অন্য একটি মামলার ক্ষেত্রে, অর্থাৎ এই আরজিকর মেডিকেল কলেজের যিনি একজন পদাধিকারী ছিলেন আখতার আলী, তিনি তার একটি অভিযোগ, তিনি 2023 সালে একটি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এতদিন পরে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি সিট গঠন করা হয় 4 সদস্যের। সেই সিটের আধিকারিকরা তদন্ত করতে করতেই কলকাতা হাইকোর্ট কিন্তু সেই যে তদন্ত প্রক্রিয়া সিবিআই এর হাতে হস্তান্তর করে। গতকাল কি দেখতে পেয়েছিলাম আমরা, সিবিআই সিটের আধিকারিকরা যে তথ্য সংগ্রহ করেছিলেন, যে নথি সংগ্রহ করেছিলেন, সেই সমস্ত নথি নিয়ে কিন্তু তারা সোজাসুজি নিজাম প্যালেসে সিবিআই এর যে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা রয়েছেন সেখানে পৌঁছে যান। সেখানে কিন্তু সিটের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে, যে নথি রয়েছে, সেগুলি তারা হস্তান্তর করে সিবিআই এর কাছে। এবং সিবিআই এর তরফে তারপরেই এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে, যেহেতু যে এই তদন্ত করতে হবে সিবিআইকে, তার জন্য কিন্তু এই মামলার পরিপ্রেক্ষিতে তারা একটি এফআইআর রুজু করে। এবং আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা শহর জুড়ে 10 থেকে 15টি জায়গায় তারা কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন। তার মধ্যে একদম প্রথমেই নাম রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তার বেলেঘাটার বাড়িতে একদিকে যেরকম তল্লাশি চালানো হচ্ছে, তার বাড়িতে, সেই বেলেঘাটার বাড়িতে সন্দীপ ঘোষ কিন্তু নিজে উপস্থিত রয়েছেন। একদিকে যেরকম তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন সিবিআই এর আধিকারিকরা। অন্যদিকে এই সন্দীপ ঘোষেরই এন্টালিতে আরেকটি বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছেন সিবিআই এর আধিকারিকরা। সাত সকালবেলা থেকেই এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। তার পাশাপাশি হাওড়ায় একটি জায়গায় একটি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যিনি জিনিসপত্র সাপ্লাই করতেন, তার বাড়িতে তল্লাশি অভিযান করা হচ্ছে। তার পাশাপাশি এই অভিযোগপত্রে, আখতার আলীর অভিযোগপত্রে আরও একটি
ব্যক্তির নাম রয়েছে সেই তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেখানেও কিন্তু সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এই দুর্নীতির তদন্ত করতে। অর্থাৎ এফআইআর রুজু হয়েছে গতকালই এবং আজকে সকাল থেকেই, আজকে প্রায় বলা চলে যে সাত সকাল থেকেই কিন্তু সিবিআই এর 10 থেকে 15টি দল তারা কিন্তু নিজাম প্যালেস থেকে বেরিয়ে একেবারে শহর কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা কিন্তু এই যে দুর্নীতির তদন্ত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে আক্তার আলী অভিযোগ করেছিলেন তার যে 15টি যে অভিযোগ ছিল সেই 15টি অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে নির্দেশে যে তদন্ত শুরু করেছে সিবিআই, সেই তদন্ত করতেই কিন্তু আজকে সকাল থেকেই সিবিআই এর আধিকারিকরা সন্দীপ ঘোষ সহ তার যে অ্যাসোসিয়েটসরা রয়েছে তার পাশাপাশি একাধিক যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলিতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। একদিকে যেরকম আর্থিক বেনিয়ম থেকে শুরু করে একাধিক অযোগ্য কোম্পানিকে দিয়ে সরকারি কাজে লাগানো এবং তার পাশাপাশি একাধিক ওষুধপত্রের লেনদেন এবং তার পাশাপাশি যে একাধিক অভিযোগগুলি উঠে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই সমস্ত তদন্ত কিন্তু করতে আজকে সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। প্রায় 4 থেকে 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে এই তল্লাশি অভিযান চলছে। শুধু সন্দীপ ঘোষ নয়, তার যারা অ্যাসোসিয়েটরা রয়েছেন, তোমাকে যেরকমটা বললাম হাওড়ায় একজন সাপ্লায়ার রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের, তার বাড়িতে যেরকম পৌঁছে গিয়েছে সিবিআই এর আধিকারিকরা, অন্যদিকে কিন্তু সন্দীপ ঘোষের আরও কয়েকজন অ্যাসোসিয়েটসদের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান করছেন সিবিআই এর আধিকারিকরা। শুধুমাত্র জিজ্ঞাসাবাদ নয়, অন্যদিকে সেই যে সময় এই দুর্নীতি হয়েছে বলে আক্তার আলী অভিযোগ করছে সেই সময়ের বিভিন্ন নথিপত্র তারা কিন্তু যাচাই করে দেখছেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষ এবং তার যারা অ্যাসোসিয়েটসরা রয়েছেন তাদের বক্তব্য কি সেই বক্তব্যও কিন্তু নিচ্ছে সিবিআই এর আধিকারিকরা। এবং তার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ থেকে জানতে চাইবো 2023-এ দায়ের করা হয়েছিল সেই দুর্নীতির মামলা, সেই দুর্নীতির মামলার মধ্যেই কি সন্দীপ ঘোষের পাশাপাশি যে প্রাক্তন সুপার রয়েছেন এবং কর্মরত চিকিৎসক দেবাশিস রোম রয়েছেন তারাও কি এই মামলার সঙ্গে জড়িত রয়েছেন? দেখো, আক্তার আলী তিনি একজন পদাধিকারী ছিলেন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের। তিনি যেরকমটা অভিযোগ করেছেন তার অভিযোগপত্রে যদি দেখা যায় সেই অভিযোগপত্রে কিন্তু সন্দীপ ঘোষ সহ আর যাদের যাদের নাম রয়েছে তাদের সবারই কিন্তু বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান করছে। তুমি যেরকমটা বললে যে প্রাক্তন উপাধ্যক্ষ তার বাড়িতে গিয়েও যেরকম তল্লাশি অভিযান করা হচ্ছে, আক্তার আলীর যে অভিযোগপত্রের নামগুলো রয়েছে যে সন্দীপ ঘোষ অ্যান্ড তার অ্যাসোসিয়েটস এই শব্দবন্ধে যাদের যাদের নাম রয়েছে তাদের বাড়ি গিয়েই কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং যে সিট গঠন করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফে তাদের কাছ থেকে যে সমস্ত নথি পেয়েছে সিবিআই এর আধিকারিকরা সেই নথিপত্রগুলো কিন্তু নিজাম প্যালেসে বসে সিবিআই এর আরেকটি টিম তারা কিন্তু খতিয়ে দেখছে সেখান থেকে কি উঠে আসছে এবং আজকে যে তল্লাশি অভিযান হচ্ছে সেখান থেকে যে সমস্ত তথ্য প্রমাণ নথি এবং যাদেরকে সন্দীপ ঘোষ এবং তার যারা অ্যাসোসিয়েটস রয়েছেন তাদের বক্তব্য কি উঠে আসছে সেই সমস্ত মিলিয়েই কিন্তু তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবে সিবিআই এর গোয়েন্দারা। তুমি জানো, কলকাতা হাইকোর্ট যখন সিবিআইকে এই নির্দেশ দিচ্ছে যে এই মামলার এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে হবে সিবিআইকে, তখন কিন্তু সিবিআইকে কলকাতা হাইকোর্ট এরা এই নির্দেশও দিয়েছে যে 3 সপ্তাহ পরে তাদেরকে কিন্তু প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে আদালতে। বলা যেতে পারে যে এক ধরনের কিন্তু কোর্ট মনিটরড এই যে তদন্ত সেই তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই এর আধিকারিকরা। শুধু সিবিআই তদন্ত করছে তেমনটা নয়, কোর্টের কিন্তু টাইম টু টাইম যে রিপোর্ট সেটাও জমা দিতে হবে। তার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল এফআইআর রুজু করা হয়েছে সিবিআই এর তরফে। আজকে 7 সকাল থেকেই কিন্তু নেমে পড়েছে সিবিআই তল্লাশি অভিযানে। যেহেতু
কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে 3 সপ্তাহ পরে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। সিটের কাছ থেকে যে সমস্ত নথি তারা আমরা দেখেছিলাম গতকালকে সিটের সদস্যরা গিয়ে নিজাম প্যালেসে কয়েক বস্তা নথি দিয়ে এসেছে, সেই সমস্তগুলো একদিকে খতিয়ে দেখতে হবে। সন্দীপ ঘোষের বয়ান নিতে হবে, তার পাশাপাশি এই অ্যাসোসিয়েটসদের বয়ান নিতে হবে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 23 সালের যে সময় অভিযোগ করা হচ্ছে সেই সময়ের রেকর্ড ঘেঁটে সেইখান থেকে বার করতে হবে দুর্নীতি হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, কত টাকার দুর্নীতি হয়েছে, কোন কোন ধাপে ধাপে দুর্নীতি হয়েছে, সেই সমস্ত বার করতে হবে সিবিআইকে। যেহেতু 3 সপ্তাহের মধ্যেই কিন্তু রিপোর্ট জমা দিতে হবে, তার জন্য কিন্তু আজকে সকাল থেকেই সিবিআই এর গোয়েন্দারা তৎপর হয়ে উঠেছে। এবং তোমাকে যেমনটা তদন্ত তো এবার হচ্ছে 2024-এ, কিন্তু দেখা যাচ্ছে মামলা দায়ের করা হয়েছিল 2023-এ, মাঝখানে এতগুলো মাস পেরিয়ে গেল, আমরা 2024-এর অগাস্ট মাসে এসে পড়েছি, তাও অগাস্ট মাস শেষের দিকে। এই মামলা নিয়ে তখন থেকে কেন এখনো পর্যন্ত কোনো কাজ করা হয়নি? তুমি যেটা বলছো যে 2023 সালে মামলা দায়ের করা হয়েছিল, মামলা দায়ের করা হয়নি। কিন্তু 2023 সালে আক্তার আলী বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্টেট ভিজিলেন্স কমিশন থেকে শুরু করে একাধিক জায়গায় তিনি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। আমরা এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তীকালে দেখলাম যে এই আগস্ট মাসের মাঝামাঝিতে স্বাস্থ্য দপ্তরের তরফে একটা নোটিফিকেশন জারি করা হলো। সেই নোটিফিকেশনে 4 জন আইপিএসকে নিযুক্ত করা হলো এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির তদন্ত করার জন্য। তার আগে স্বাস্থ্য দপ্তরের থেকে একজন আইএএস তিনি টালা থানায় গিয়ে অভিযোগ করলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে সিট গঠন করা হলো এবং সেই তদন্ত শুরু করা হলো কলকাতা পুলিশের তরফে। কেন এতদিন তদন্ত করা হয়নি সেটার জন্যই কিন্তু প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট কিন্তু মনে করেছিল যে 2023 সালের অভিযোগ 2024 সালের আগস্ট মাসে এসে তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে, এখানে কিন্তু নিরপেক্ষতার অভাব মনে করছিল কলকাতা হাইকোর্ট। তার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফে যে সিট গঠন করা হয়েছিল সেই সিটের থেকে তদন্তভার নিয়ে তারা কিন্তু সিবিআইকে তুলে দিয়েছে। এবং সিবিআইকে শুধুমাত্র তুলে দিয়েছে এমনটাই নয়, কোর্ট মনিটর্ড তদন্ত সেটাই কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। এই গতকাল এফআইআর রুজু হয়েছে, 3 সপ্তাহের মধ্যেই কিন্তু প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। তার জন্যই কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষ সহ একাধিক জায়গায়, তোমাকে 10 থেকে 15টি জায়গায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেখানে সমস্ত রেকর্ড রাখা থাকে সেইখানেও পৌঁছে গিয়েছে। অর্থাৎ যে সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করছেন আক্তার আলী, সেই সময়ের যে নথিপত্রগুলো খতিয়ে দেখতেই কিন্তু আরজিকর মেডিকেল কলেজ, সন্দীপ ঘোষ এবং তার যারা অ্যাসোসিয়েট রয়েছেন তাদের বাড়িতেও পৌঁছে গিয়েছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। একদমই অব্রদীপ, তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো সকাল থেকে কিন্তু তদন্ত চলছে, বিভিন্ন জায়গায় তদন্ত চলছে, তো কোনো জায়গা থেকে কোনো রকমের কোনো তথ্যকে এখনো পর্যন্ত বেরিয়ে এসেছে সিবিআই এর হাতে? দেখো তোমাকে যেমনটা বললাম যে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা একদিকে যেরকম সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন, তার ব্যাংকিং ডিটেলস খতিয়ে দেখছেন, তার কাছে যে সমস্ত নথি রয়েছে সেইগুলো খতিয়ে দেখছেন। প্রাথমিক পর্যায়ে এই জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র খতিয়ে দেখা এই কাজটাই করছেন সিবিআই এর গোয়েন্দারা। আজকে যখন এই তল্লাশি অভিযান শেষ হবে তারপরে আজকের যে নিট ফল, তারা যে তল্লাশি অভিযান করে যে সমস্ত জিনিস পেলেন সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু নিজাম প্যালেসে তাদের যে অন্য একটি টিম সিটের থেকে যে সমস্ত জিনিসপত্র পেয়েছে, যে সমস্ত তথ্য নথি পেয়েছে সেই সমস্তগুলোকে কিন্তু মিলিয়ে দেখবে। কারুর কোনো বয়ানে অসঙ্গতি রয়েছে কিনা, কেউ কোনো তথ্য গোপন করতে চাইছে কিনা, সেই জিনিসটা কিন্তু প্রাথমিকভাবে সিবিআই খতিয়ে দেখবে। তার পরবর্তীকালে সিবিআই একাধিক ব্যক্তিকে নিজাম প্যালেসে ডেকে পাঠাতে পারে বা আবারও কিন্তু তল্লাশি অভিযানে যেতে পারে, তেমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। একেবারে ধন্যবাদ অব্রদীপ। এদিকে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, আরজিকর হাসপাতালে দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে রবিবার সকালে সন্দীপ ঘোষ
সহ একাধিক চিকিৎসকের বাড়িতে হানা দিল সিবিআই। ইতিমধ্যে এই মামলার তদন্তভার হাতে নিয়ে নতুন করে এফআইআর দায়ের করেছেন সিবিআই এর গোয়েন্দারা। আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। রবিবার সাত সকালে শহরের বিভিন্ন প্রান্তে হানা দিল সিবিআই এর বিশেষ দল। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই এর দল নিজাম প্যালেস থেকে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে রবিবার আরও কয়েকটি জায়গায় হানা দিয়েছে। এমনকি হাসপাতালের প্রাক্তন সুপার এবং প্রাক্তন অধ্যক্ষের দপ্তরেও তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে ইতিমধ্যেই নতুন করে এফআইআর দায়ের করেছে সিবিআই। এবার সিবিআই এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা সাত সকালে বেলেঘাটায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে গিয়ে হাজির হলেন। প্রায় 6 জন আধিকারিক আচমকাই সাত সকালে নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান। এদিকে সিবিআই এর অপর একটি প্রতিনিধি দল আরজিকর হাসপাতালের আরেক চিকিৎসক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে পৌঁছে যায়। এছাড়াও এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। একযোগে শহরের 15টি জায়গায় হানা দিয়ে আরজিকরে দুর্নীতিকাণ্ডের জোরদার তদন্ত শুরু করেছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, ইতিমধ্যেই সিবিআই এর গোয়েন্দারা এই সমস্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন যে 2023 সালে আখতার আলী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করেছিলেন সেই অভিযোগ কতটা সত্য, অর্থাৎ আরজিকর হাসপাতালে দুর্নীতির ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সঞ্জয় বশিষ্ঠ এবং দেবাশিস সোম যুক্ত ছিলেন কিনা এবং যুক্ত থাকলেও তারা কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সেটাই জানতে চাইছেন গোয়েন্দারা। এদিকে আজ সকালে আরজিকর হাসপাতালে প্রাক্তন সুপার ও প্রাক্তন অধ্যক্ষের যে ঘর রয়েছে সেখানেও পৌঁছে যায় সিবিআই। সেই ঘরে যে ফাইলগুলি পড়ে রয়েছে বা অন্যান্য নথিপত্র রয়েছে তা খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। এদিকে গতকাল আদালতের নির্দেশে রাজ্যের তদন্তকারী দলের সদস্যদের কাছ থেকে এই ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। তারপর সন্ধ্যেতেই নতুন করে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়। আর আজ সাত সকাল থেকেই 15টি জায়গায় হানা দিল সিবিআই এর গোয়েন্দা আধিকারিকরা।